আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সন্দেশ, যেটা আমরা সিলেটিরা সন্দেশ বলে। অনেকে এটাকে তেলের পিঠা বলে। এটা শীত কিংবা যে কোনো সময় এই পিঠাটা আমরা খাওয়া হয়। আমি আজকে আমার বাসার জন্য বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি। আপনারা খুব সহজে ইজি পদ্ধতিতে ঝামেলা ছাড়া সন্দেশ পিঠাটা বানাতে পারবেন। এখানে আমি মরচা গুড় নিয়েছি, যেটা আমি হালাল শপ থেকে এনেছি। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, এবং ময়দা নিয়েছি 1 কাপ, এবং 1 কাপ চালের গুঁড়া এবং পানি। এখন আমি এই সবগুলোকে একটা বাটির মধ্যে ভালো করে মিশিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। কালকে আমি এটা বানাবো। আগের দিন রাখার কারণ হচ্ছে আমি এখানে ড্রাই চালের গুঁড়ো পাউডারটা ইউজ করছি, এই জন্য। সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ। এর মধ্যে আমি চালের গুঁড়োটা ইউজ করব। তার মাঝে আমি এই মরচা গুড়টা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারবেন। চিনি দিয়ে বানালে এটা কালার একটু লালটে মুখা হবে, আর মরচা গুড় দিয়ে বানালে এটা লাল হয়। যারা চিনি খেতে পছন্দ করেন তারা চিনি দিয়ে বানাবেন। যারা গুড় খেতে পছন্দ করেন, মরচা গুড়ের সন্দেশে একটা গ্রাম থাকে খেজুরের গুড়ের মতো। এটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। আমি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দেব। পানিটা খুবই সাবধানে দিতে হবে। গোলাটা পাতলাও হবে না এবং বেশি গাঢ়ও হবে না। আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমার সন্দেশের গোলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখন এটাকে কভার করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। আমি কালকে এই পিঠাটা বানাবো। কভার করে নিচ্ছি। এই আমার পিঠাটা আমি কভার করে রেখে দিচ্ছি। এটা শুকনো চালের গুঁড়োর মধ্যে পানিটা ভালোভাবে খেয়ে নিলে পিঠাটা আমার খুব সুন্দর হবে। এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো। সন্দেশের গুঁড়োটা গুলিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে। এখন আমি এটাকে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি এটাকে চুলায় একটা একটা করে সন্দেশ বানাবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সন্দেশ এর কাইগুলাটা দিয়ে দেবো তেলের মধ্যে। আমি একটা দিয়ে দিলাম, তার পাশে আমি আরও একটা দিয়ে দেবো। আমার সন্দেশটা ফুলে উঠতেছে, দেখুন। সন্দেশের নিয়ম হলো গুলাটা দেওয়ার সাথে সাথে সন্দেশটা যদি ফুলে না ওঠে তাহলে গুলাটা পারফেক্ট হয় নাই। আমি এটা ড্রাই পাউডার দিয়ে করেছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারে কিংবা নর্মাল ব্লেন্ডারে চালটা গুঁড়ো করে করতে পারবেন। ওরকম করে করলে সন্দেশটা আরও ভালো হবে। দেখুন, দুপাশ ফুলে গেছে, অনেক সুন্দর হচ্ছে। আমি একটা এর মধ্যে একটা তুলে নিচ্ছি। দেখুন, একদম ফুলো। আমি এখন দিয়ে দিচ্ছি। আরেকটাও দেওয়া হয়ে যাচ্ছে। তারপরে একটা একটা করে সন্দেশগুলোকে আমি তুলব চুলা থেকে। এই দেখুন, অনেক সুন্দর হয়েছে। এই দেখুন, তুলে উঠতেছে সন্দেশটা তেলের মধ্যে। পাশটা আমি উঠে নিচ্ছি। সন্দেশের পিঠার মেইন হচ্ছে গুলাটা যদি পারফেক্ট না হয় সন্দেশটা পারফেক্ট হয় না।
এবং খেতেও মজা লাগবে না, ভিতরটা হয়তো বা কাঁচাও থাকতে পারে। খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না। এই দেখুন আমার সন্দেশগুলো কীরকম ফুলে, একটা করে আমি রেখে দিচ্ছি এখানে, দেখতে অনেক। আর একটা দিয়ে দেবো আমি সাইডে, দেখুন। দেখুন একটা সন্দেশ পিঠাগুলোকে তুলে দুইটার মধ্যে রেখে দিচ্ছি, দেখুন অনেক ফুলা পরের দিকটা। তারপর ওখানে আরও সন্দেশ আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। সেমভাবে আপনার একটা পর একটা সন্দেশ পুজো করে নিলে হয়। আমার সন্দেশগুলো বানানো হয়ে গেছে, আপনারা দেখুন কত সুন্দর লাল এবং ফুলানো সন্দেশ, যেটা আমি গুড়ের সন্দেশ বানিয়েছি, মরচা গুড়ের সন্দেশ। খেতেও অনেক মজা। আমি আপনাদেরকে সন্দেশটা ভাঙিয়ে দেখাচ্ছি, ভিতরটাও অনেক সুন্দর। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।